ওয়াশিংটন সময় আজ রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে না দিলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার হুমকিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে তেহরান। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার রিপোর্টে। 12 o'clock tomorrow night, where every power plant in Iran will be out of business, burning, exploding and never. ওয়াশিংটন টাইম মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত একটাই, খুলে দিতে হবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, নইলে ইরানের পুরো বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব, সেটি হতে পারে মঙ্গলবারই। You saw the bridge one. We were very close to a deal. ট্রাম্পের স্পষ্ট কথা, হরমুজ প্রণালী থেকে ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না, বরং জয়ী পক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতেই। হুমকি পাত্তা না দিয়ে ইরানের সেনাবাহিনী সোমবার বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা মার্কিন ও ইসরায়েল বিরোধী অভিযানকে ব্যাহত করতে পারবে না। সম্ভাব্য বিমান হামলা ঠেকাতে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে মানবঢাল হয়ে দাঁড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। বিশেষ করে অ্যাথলিট ও তরুণদের অংশ নিতে বলা হয়েছে। সোমবার রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যা করে ইরানি বাহিনীকে দমানো যাবে না। সোমবার রাতে সৌদি আরবের জুবাইলের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ড্রোন হামলা করেছে ইরান। সৌদি আরব শুধু মঙ্গলবারেই 18টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান। বসে নেই ইসরায়েলও। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আইআরজিসির অর্থের উৎসগুলো ধ্বংস করা হচ্ছে। তার দাবি, ইসরায়েল এখন আগের চেয়ে শক্তিশালী আর ইরান দুর্বল হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, দেশে দেশে জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতিতে জনদুর্ভোগ বাড়ছে। হরমুজের জাহাজ চলাচল স্বাভাবিক করতে মঙ্গলবারই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।